হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি খাসির মাথার রেসিপি। তো তার জন্য এই যে প্রথমেই খাসির মাংস নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি আলু ভাজা, আদা বাটা, তারপরে পেঁয়াজ কুচি, তেজপাতা, তারপরে রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা এটাতে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতার এটা গোটা গরম মশলাটা ভালো করে ভাজা হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করব আদা বাটা, তারপরে ওই যে ব্লেন্ড করা মশলাটা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে, মোট কথা আদা রসুন পেস্টটাকে ভালো করে সুন্দর মতো ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর এটার মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে মিক্সড করা, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে এটা যখন তেল ছাড়তে শুরু করবে মশলাটার থেকে, মোট কথা কাঁচা ভাবটা চলে যাবে, তখন আমি ওই ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটাকে সুন্দর মতো কষিয়ে তারপরে একটু আঁচ কমিয়ে, আমার ঘরে পাতা টক দই দেখতেই পাচ্ছেন, এটা একটু সুন্দর করে ফেটিয়ে এটা আমি মিক্সচার করে মাংসে দিয়ে দেব। মাংসে দেওয়ার সময় তখন যেন আঁচটা কম থাকে, আগেই বলেছি। হ্যাঁ, তারপরে এই যে সুন্দর মতো এটাকে এবার কষাবো। কষাতে এটার এক পর্যায়ে আমি ভুলে গিয়েছিলাম লবণ দিতে, তো এই যে লবণটা অ্যাড করে নিচ্ছি, দেখলেই পেলেন। এই লবণ অ্যাড করার পর এটাকে ঢেকে দিয়েছিলাম, এই যে এখন খোলার পর এই যে তেল বেরিয়ে এসছে। এবার এটাকে একটু জল দিয়ে তারপরে একটু কষাবো। জল ঢেলে কষানোর পরে আবার এই যে খুলে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। আলুটা এত দেরিতে অ্যাড করলাম কারণ একে তো ছোটো ছোটো করে কেটেছি, তার মধ্যে ভেজে ফেলেছি, সেই কারণে। এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, বেশি সময় নেব না, তাই ঝটপট রাঁধছিলাম। এই যে প্রেশার কুকারে 5টা সিটি দিয়েছি। 5টা সিটি দেওয়ার পর নামিয়ে এটার থেকে গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়ে সেটাকে মিক্সড করে দিলাম। তো এই যে আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, সুন্দর হয়েছিল খেতে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন।